আল্লাহর হাবিব হাদিসে উল্লেখ আছে, দয়াল নবীজি বলেছেন, উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। যদিও বর্তমানে কবর জিয়ারত সম্পর্কে মানুষকে নিরুৎসাহী করা হচ্ছে, কবর জিয়ারতকে একটা রাসূল পাকের সুন্নত, এটাকে বেদাত পর্যন্ত বলা হচ্ছে। এবং কবর জিয়ারতের ব্যাপারে এতটুকু মানুষের কাছে অপব্যাখ্যা করা হচ্ছে, যারা কবর জিয়ারত করে এদেরকে মাজার ফুজারি বলা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ একজন মানুষ, আপনার বাবা, আপনার মা, ভাই, বন্ধু দুনিয়া থেকে চলে গিয়েছেন, উনি আপনার কাছে দোয়ার মুহতাজ, দোয়ার মুহতাজ। আল্লাহর নবী বলেন, উম্মত কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে। আল্লাহর নবী মক্কা জীবন ছেড়ে রাসূল যখন মদিনা গেলেন, আমার নবী হাদিস বয়ান দিয়েছেন, উম্মত একটা সময় আমি রাসূল তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করতাম, কারণ আগের যুগে মুসলমানের কবর খ্রিস্টান ইহুদির কবর পৃথক ছিল না। এক কবরস্থানে মুসলমান কবর দিয়েছে, খ্রিস্টান নাসরাও কবর দিয়েছে, কাফের বেঈমান কবর দিয়েছেন। বিদায় আমার নবী কবর জিয়ারত করতে মানা করেছেন। কিন্তু রাসূল পাক বললেন, উম্মত কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে, আমি তোমাদের একটা সময় কবর জিয়ারত করতে মানা করতাম, আলা সাবধান ফাজরুহা, এখন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। মিশকাতের হাদিস, তিরমিজি শরীফে হাদিসটা উল্লেখ আছে। আল্লাহর নবী বললেন, উম্মত তোমরা কবর জিয়ারত করো। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল কবর জিয়ারত কেন করব, দরকার কি? আমার নবী বলছেন, উম্মত অনেক ফায়দা আছে, তার ভেতর একটা ফায়দা হলো ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, এই কবর জিয়ারত তোমাকে আখিরাতকে মনে করিয়ে দিবে।